নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আজ 3 দিন ধরে বৃষ্টি মোটে থামছে না। মানে আজ 3 দিন ধরে, কাল তো সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে। হ্যাঁ, তা যাকে এখন বৃষ্টিটা মোটামুটি একটু থেমেছে। এই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে বৃষ্টিটা একটু থেমেছে। তা আজ 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, মানে গরমের এটা কেটে ঠান্ডা ওয়েদারটা চলে এসেছে। তা আজকে ভাবলাম কি রান্না করব। হ্যাঁ, তা বুঝতে পারছি না মোটামুটি। তা আমার ছেলে আবার খিচুড়ি খেতে খুব ভালোবাসে, গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে খুব ভালোবাসে। তাই আজকে দুপুরবেলা খিচুড়ি হবে। চলো দেখাই। এই যে আমি রান্নাঘরে এসেছি। এখানে হচ্ছে চাকা চাকা করে আলু ভাজা, আর এই যে খিচুড়ি, গোবিন্দভোগ চাল দিয়ে ডাল দিয়ে খিচুড়ি হয়েছে। তা খিচুড়ির সাথে যেমন চাকা চাকা আলু ভাজা, এই যে গোল গোল পাঁপড় ভাজা, আর এখানে ডিমের অমলেট ভাজবো। পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। আজ একটু রান্নাটা চাপাতে দেরি হয়ে গেছে। আমার বিড়ালগুলোর খাওয়ার টাইমও চলে এসেছে, বিড়ালগুলোকে খেতে দেবো। এই যে সবাই একে একে আসতে শুরু করে দিয়েছে। ওদের হয়ে গেছে মুশকিল, জানো তো, ওরা বাইরে বেরোতে পারছে না, কিছু নয়, সব সময় ঘরের মধ্যে বসে ওরা করছে, জ্বালাচ্ছে, ম্যাও ম্যাও করেই যাচ্ছে। বিস্কুট হ্যান ত্যান দিচ্ছি, বাইরে কোথাও যেতে পারছে না। আর আমাদের দেখো, আমাদের রাস্তার অবস্থা দেখো, বুঝছো? এটা হলো রাস্তা। কেউ বলবে এটা রাস্তা? যেমন যত দূর দেখা যাবে তত দূর জল আর জল, এমনকি বাড়ির উঠোনেও জল ঢুকে গেছে। যেমন কুকুরগুলোর অসুবিধা হয়ে গেছে, তেমন বিড়ালগুলোর অসুবিধা হয়ে গেছে। আমাদের বিড়ালগুলো যেমন একদম বাইরে বেরোতে পারছে না, বাথরুম পায়খানা করার জন্য মানে জোর করে বার করছি, করে আবার ঢুকে পড়ছে। এই তো অবস্থা। আর আজকে মেয়েকে একটু মেশিনে বসিয়েছি, পায়ে আমার এত ব্যথা হয়েছে, আমি টুকটুক করে করছি। তা ওকে বললাম তুই একটুখানি করে যত তাড়াতাড়ি মালটা উঠে যায় তত তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো। তাহলে যাকে চলো, আজকে এইটুকুনি দুপুরবেলার মেনু। আমরা মা মেয়ে দুজনেই রেডি হয়ে গেছি। বলো তো কোথায় যাচ্ছি বাজারে। প্রত্যেক মাসের মতো মাস পড়েছে, বাড়িতে জিনিস চলে এসেছে, কিন্তু পয়সা কড়ি এখনও পৌঁছানো হয়নি। তাই পয়সা কড়ি পৌঁছাতে যাচ্ছি, তা নাহলে এবার থেকে মুদিখানার লোক বাড়িতে মুদিখানায় দিয়ে যাবে না। তাই জন্যে যাই হোক, আজকে 3-4 তারিখ মনে হয়ে গেল, যাই মা মেয়ে পয়সা করি কোনো সমস্ত মিটিয়ে আসি। আর দেখি একটু মৌয়ের দোকানে যাব। মৌ বলতে ওই যে জামা কাপড়ের দোকান, আমাদের বান্ধবী, যাব। ও বলছে পুজোর কাপড় তুলেছে, দেখি আর তোমাদেরও দেখাবো। তাহলে চলো। মৌয়ের দোকানে পৌঁছে গেছি, বাড়ি থেকে বলে বেরোলাম মৌয়ের দোকানে যাব। তা দেখো, মৌ কাপড় তুলেছে, খুব সুন্দর সুন্দর কাপড় তুলেছে। হ্যাঁ, এই কাপড়টা এত সুন্দর কালার যে বলার মতন নয়। দেখ, কাপড়টা খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। নেভি ব্লু দিয়ে পাড়, আর ভেতরে ছোট ছোট বুটি। হ্যাঁ, ভেতরটা পুরো এরকম টিম্পল কাজ। এই তোমার কথা ভাবছিলাম, আজকে ভুলে গেছে নাকি। তোমার জন্য শাড়ি এনেছি এবারে, অন্য কিছু আনি। শাড়ি তো নিলেই না কোনোদিন। শাড়ি পরিই না, পুজোর সময় তো পরতেই হয় শাড়ি। পুজোর সময় শাড়ি ছাড়া আমাদের যে কাপড় না পরুক, কিন্তু পুজোর সময় একটা না একটা তো লাগবেই। এই শাড়ির ভিডিও করছে, আমাদের শুতে দেবে। যাই হোক, এগোনো নিয়ে এসছে, আর এই যে এগোনো নিয়ে এসছে। পিপিএটা একটা খোল। ব্যাস, এই যে এগুলো খুব সুন্দর, কালারগুলো এখানে সবকটা খুব সুন্দর। আমি এটা ক্যান্সেল করব। কি করব? ক্যান্সেল করবো না, এটা নেবো। হ্যাঁ, তুমি নিয়ে নাও। বৌমা যেটা থেকে দেবে, সে 800 টাকা দাও। এই
বাজার থেকে চলে এসেছি, মুদিখানা, তারপরে জামা কাপড়ের দোকান, তারপর বিস্কুট চানাচুর এর একটা দোকান আছে, সেই সব দোকানে পেমেন্ট সব কিছু দিয়ে করে চলে এসেছি। তা আসার পর যাই হোক অনেকটা রাতই হয়ে গেছে। তারপর মোয়ের দোকানে গেলাম, মোয়ের দোকানে একটুখানি গল্প করছিলাম, ও কাপড় চোপড় তুলেছে সেগুলোও দেখছিলাম, দেখতে দেখতে দেরি হয়ে গেল। তারপরে যাই হোক কয়েকটা জিনিসও কিনলাম, যেমন একটু চানাচুর নিলাম, একটু ঝুড়ি ভাজা নিলাম, বিস্কুট নিলাম, এইসব নিতে নিতে অনেকটা রাত হয়ে গেল। তারপর যাই হোক আজ আর রান্নাবান্না কিছু করবো না, সেই চিন্তা ভাবনা করেই একটু বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি। এই যে বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি, আর এই যে এই জিনিসগুলো সমস্ত নিয়ে এলাম এগুলো, তাই জন্য একটু রাতও হয়ে গেল। তাই আজকে চলো এখন একটু বসবো, এখন আর রান্নাবান্না তাহলে নেই, মেয়ে আর আমি একটু বসবো, একটু গল্প করব। আর কাপড় দেখে এসেছি, পছন্দ করে এসেছি, নিয়ে আসলে তোমাদের অবশ্যই দেখাবো। তবে বা থাক বাড়ির লোকেদের সাথে কথা বলি কী বলে না বলে। তাহলে চলো ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার এই ছোটো ছোটো বড় ব্লগগুলো ভালো লাগলে তোমরা একটু লাইক কমেন্ট একটু শেয়ার করো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকের মতন এখানেই শেষ করি।